তো যে চ্যাপ্টারটি শুরু করব সেটা হলো লিমিট। তো মানে আমি জানি নেক্সট ক্লাস থেকে হয়তো অন্য চ্যাপ্টারও পড়তে পারি। তো কিন্তু আজকে যেটা হবে, আজকে জেনারেলি জাস্ট কিছু এক্সাম্পল, কিছু ডিসকাশন আমরা করবো। ওকে, খুবই ইন্ট্রোডাক্টরি আজকে ক্লাস হবে। ওকে, সময়টাও খুবই শর্ট আছে আমাদের কাছে আজকে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো আমি স্টার্ট করি। তো আমি একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। ওকে, তো এক্সাম্পলটা কি, একটা সিচুয়েশন, প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন। ওকে, সেটা হলো এটাকে অনেক সময় আমরা বলি, ইংরেজি ভাষায় বলি জেনোস প্যারাডক্স। জেনো বলে একজন গ্রিসের একজন লোক ছিল, উনি এটাকে প্রথম করেছিলেন, জেনো প্যারাডক্স। জেনো প্যারাডক্স একটা একটা উদাহরণ, জাস্ট ওকে, জাস্ট এক্সাম্পল। ওকে, ঠিক আছে। তো কি জিনিস, কি ঘটনাটা, কি কি সিচুয়েশনটা কি আছে আমাদের কাছে, এটা ভাবতে পারি আমরা। এই কচ্ছপ আর একটা খরগোশ, তো তাদের মধ্যে একটা রেস হচ্ছে। ওকে, একটা খরগোশ আছে, একটা কচ্ছপ আছে, তো তাদের মধ্যে একটা রেস। কি হচ্ছে ঘটনাটা, কি কচ্ছপ মানে খরগোশ কচ্ছপের থেকে, কচ্ছপের যা বেগ তার থেকে 10 গুণ বেশি বেগে ছুটতে পারে। এটা একটা জাস্ট নাম্বার দেওয়া হয়েছে, কি 10 গুণ বেশি বেগে খরগোশটা ছুটতে পারে কচ্ছপের থেকে। ওকে, এবার ঘটনাটি হলো, এখানে কচ্ছপ দাঁড়িয়ে আছে, সাপোজ এটা কচ্ছপ, এটা এটা কচ্ছপ, সাপোজ এখানে কচ্ছপ লিখে আমি কচ্ছপকে আমি বি বলে নাম দিচ্ছি। ওকে, বি। আর এটা হলো আমাদের কাছে খরগোশ। ওকে, এটা খরগোশ, রাইট, হেয়ার, ইংরেজিতে বলি এটাকে হেয়ার, রাইট, এই যে হেয়ার, খরগোশ, রাইট, বাংলায় খরগোশ বলা। আর এটাকে হলো কচ্ছপ, টর্টোরাইজ। স্পেলিংটা ঠিক লিখছি কিনা জানি, টর্টো, কচ্ছপ এটা। তো কচ্ছপের খুবই ধীরে 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 হাঁটতে পারে। তো এই খরগোশটা হলো কচ্ছপের 10 গুণ বেশি স্পিডে, বেশি বেগে ছুটতে পারে। ওকে, তো স্পিডটা আমি দেখি, স্পিড মানে হলো বেগ বা গতিবেগ, যেটা বলি আমরা। তো এই স্পিড, স্পিড এর যে স্পিড, স্পিড অফ এ যে খরগোশটা যে, সেটা হলো 10 গুণ 10 ইন্টু স্পিড অফ, স্পিড অফ বি। বি এর গতির থেকে কচ্ছপের থেকে 10 গুণ বেশি বেগে এটা ছুটতে পারে। ওকে, ঠিক আছে। এটা হলো সিচুয়েশনটা, প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন। ওকে, এটা চোর পুলিশও ভাবতে পারি আমরা, অনেক কিছু ভাবতে পারি। ওকে, ঠিক আছে। তো এইটা প্রথম বলেছিলেন জেনো, এই প্যারাডক্সটা এনেছিল। আমি কেন করছি উদাহরণটা, সেটা পরে হয়তো এক্সপ্লেনেশন আমরা পেতে পারি। ওকে, তো এবার হলো কি, তো যখন স্টার্ট করলো, রেস শুরু করেছে, তো মানে ছুটছে দুজন, রাইট। তো যখন স্টার্ট করলো, ইনিশিয়ালি একদম প্রথম দিকে যখন স্টার্ট হলো, তখন এদের মধ্যে দূরত্ব ছিল, খরগোশটা মানে একটু তার অহংকার বেশি, সে পিছিয়ে আছে। তো সে বলছে আমি তো বেশি স্পিডে ছুটি, বেশি গতিতে ছুটি, আমি আমি চট করে ধরে ফেলি কিছুক্ষণ পরে। তো এই কি করলো, কি 100 মিটার দূর থেকে স্টার্ট করেছে। এটা হলো 100 মিটার, এখান থেকে স্টার্টিংটা হলো 100 মিটার দূর থেকে, 100 মিটার, ঠিক আছে, এটা হলো 100 স্যার মিটার। সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। সাউন্ড প্রবলেম হচ্ছে? হ্যাঁ, বলছি স্যার আপনার কি হেডফোনে বলছেন বলে কি না না সমস্যাটা হচ্ছে? না, হেডফোনে বলছি না, মানে খালি খালি দিয়ে বলছি অ্যাকচুয়ালি। মানে আমাদের ক্লিয়ার সাউন্ড আসছে না, এটা আমাদের প্রবলেম না আপনাদের প্রবলেম সেটাই ভাবছি। ও না, আপনার কথাটা খুবই ক্লিয়ার আসছে, স্পষ্ট আসছে আমার কাছে, মানে খুবই স্পষ্ট আসছে। আচ্ছা, আমি দেখছি আপনার এক সেকেন্ড। হ্যাঁ, তথাগত। হ্যাঁ, আমি বিক্রমকে বলছি একবার একটু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য। তুমি একটু আচ্ছা কন্টিনিউ করো, ও দেখে নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এটা হলো প্র্যাকটিক্যাল আমাদের কাছে সিচুয়েশনটা। ওকে, আমি জাস্ট এটা আচ্ছা, ওইটা সাউন্ডে একটু প্রবলেম সলভ হয়ে যাবে এখনই, ওটা দেখছি। ওকে, ঠিক আছে। তো এটা হলো সিচুয়েশন, এটা হলো আমার কাছে আছে। খরগোশের স্পিড হলো 10 গুণ বেশি কচ্ছপের থেকে, ঠিক?
আর যখন স্টার্ট করলো ইনিশিয়ালি তারা, মানে যখন রেস স্টার্ট করেছে, তখন খরগোশ কচ্ছপের 100 মিটার পিছিয়ে আছে, তাই? তো ও বলছে কিছুক্ষণ পরে আমি তোকে ক্যাচ করে ফেলবো, ধরে ফেলবো, তাই আমি রেস জিতবো, এটা ব্যাপার, সিচুয়েশনটা। ওকে, এবার হলো কি, এবার রেস স্টার্ট হয়েছে। ওকে, রেস স্টার্ট হয়েছে, ঠিক আছে। আমি এবার একটু ক্লিয়ারলি দেখি রেসটা স্টার্ট হয়েছে, রেস স্টার্ট হওয়ার পরে কি হচ্ছে ঘটনাটা। ওকে, তো আমি জাস্ট এখানে ওটা করছি। ওকে, তো রেস স্টার্ট হয়েছে। তো কি হলো, প্রথম কেসটা হলো, ফার্স্ট সিজনটা আমি দেখি, প্রথম সরি। ওকে, ওয়ানে কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, তো কি হলো, তো স্টার্ট হয়ে গেছে রেস, এবং কচ্ছপ, সাপোজ কচ্ছপটা এটা আছে, এটা বি আছে, তো কচ্ছপটা কি করলো, কচ্ছপ প্রথম 100 মিটার সাপোজ, বন্ধ ছিল। ও আচ্ছা, এবার সাউন্ড কি ক্লিয়ার আছে? হ্যালো, স্যার এবারে ক্লিয়ার আসছে। সরি সরি, আমারই ভুল ছিল, আমি এখানে একটা ওই just একটা তাহলে ঘামতে ভুলে গেছি। ওইখানেই প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে প্রবলেম ছিল, সরি সরি, ভেরি সরি। হ্যাঁ, ঠিক Thank আছে, you. ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এটা হলো সিচুয়েশন আমাদের কাছে। তো খরগোশ আছে, কচ্ছপ আছে। খরগোশ কচ্ছপের থেকে 10 গুণ বেশি বেগে ছুটতে পারে। তারা যখন রেসটা স্টার্ট করলো, ওই কম্পিটিশন স্টার্ট করেছে, তখন খরগোশ হলো 100 মিটার পিছিয়ে আছে কচ্ছপের থেকে। ওকে, এবার খরগোশ কি করলো, প্রথম ধাপটা হলো কি, খরগোশ একে ধরতে চাইছে। তো কি করলো, এ খরগোশটা 100 মিটার ছুটে এসছে, এটা 100 মিটার দূরে ছিল। যখনই 100 মিটার পৌঁছালো, সাপোজ খরগোশটা পৌঁছে গেল এখানটা পৌঁছে গেছে, ঠিক আছে, কচ্ছপটা তো এগোচ্ছে। তো খরগোশটা এখানে যখন 100 মিটার দূর পৌঁছালো, 100 মিটার দূরে, তখন কিন্তু কচ্ছপটা একটু এগিয়ে গেছে, রাইট? সিচুয়েশনটা কি হলো তাহলে, যখন কচ্ছপটা 100 মিটার এগিয়ে গেল, তখন সিচুয়েশনটা হলো, কচ্ছপ আর খরগোশের মধ্যে পার্থক্যটা কত রইলো, আর তখন এও তো কচ্ছপটা কিন্তু একটু এগোচ্ছে, রাইট? এ তো 100 মিটার কভার করতে কিছু সময় লেগেছে। তো সেই সময়ে কচ্ছপ তো ছুটছে কিছু একটা বেগ নিয়ে, তো একটু এগিয়ে গেছে, কিন্তু সে এগিয়ে গিয়ে এটা তখন হয়ে গেছে 10 গুণ, যেহেতু গতি কমের, তো বোঝা যাচ্ছে এ যখন 100 মিটার যাবে, তখন এই নিশ্চয়ই 10 মিটার এগিয়ে গেছে আরো। তাহলে এটার মধ্যে এখন পার্থক্য রইলো 10 মিটার, রাইট? 10 মিটার পার্থক্য রইলো। ওকে, এক সেকেন্ড। দশ মিটার এখন রয়েছে, 10 মিটার পার্থক্য, রাইট? 10 মিটার, ঠিক আছে। এবার নেক্সট স্টেপ হলো, কচ্ছপ কি, খরগোশ কি ভাবছে, 10 মিটার পড়ে আছে আর 100 মিটার তো নেই, এবার এবার ইজিলি ক্যাচ করে ফেলবো, ঠিক? চট করে ধরে ফেলবো এটাকে, রাইট? কচ্ছপকে ধরে ফেলবো আমি। তখন তাহলে এই কি করলো, আবার 10 মিটার এগিয়ে গেল, তো ছুটছে তো, 10 মিটার যখনই এগোলো, এখানে কি হলো, নেক্সট স্টেপটা, কচ্ছপও কিন্তু এগোচ্ছে। তো এই যখনই 10 মিটার কভার করলো, 10 মিটার পড়ে আছে বলে, কিন্তু কচ্ছপ এগিয়ে গেছে আবার। তখন ওদের মধ্যে পার্থক্য কত থাকবে, এ যখন 10 মিটার যাবে, তখন এ 1 মিটার যাবে, 10 গুণ বেশি স্পিডে যাচ্ছে, তো গতি 10 গুণ বেশি আছে বেগ, তাই তখন পার্থক্য দাঁড়ালো, নেক্সট স্টেপটা এ আর বি এর মধ্যে 1 মিটার, 1 মিটারের পার্থক্য দাঁড়ালো। তো এরকম করে কচ্ছপ কিন্তু ভেবেই যাচ্ছে আমি ধরে ফেলবো, এই 10 মিটার গেল, এখন দেখছি কচ্ছপ দেখছি কমে গেছে অনেকটাই, তাহলে 1 মিটার পড়ে আছে, একই গতি দিয়ে যাচ্ছে। ওকে, মানে এরা সাপোজ এর কিছু একটা গতি আছে, এর একটা কিছু গতি আছে, একই গতি, কনস্ট্যান্ট গতি, গতি চেঞ্জ হচ্ছে, গতি কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তো দেখছি 1 মিটার পড়ে আছে, আবার নেক্সট স্টেপ গেল, নেক্সট স্টেপে কি হবে, তাহলে 1 মিটার কভার করলো, ভেবে যে ক্যাচ করে ফেলবো, কিন্তু যখন এখানে কভার করছে, কচ্ছপ তো কিছু না কিছু গতি নিয়ে এগোচ্ছে একটা, সে কিন্তু এখান থেকে সরে যাচ্ছে। তো নেক্সট যখন 1 মিটার গেল, তখন 10 সেন্টিমিটার গেল, তো নেক্সট স্টেপটা হলো এ আর বি 10 সেন্টিমিটার, এরকম করে করেই যাচ্ছে, এগিয়ে যাচ্ছে এরকম করে, যখন একটু করে এগোচ্ছে ধরার জন্য, একে দেখছি বি একটু করে এগিয়ে যাচ্ছে, কচ্ছপ কিন্তু একটু করে এগিয়ে যাচ্ছে, যতটুকুই কম হোক না কেন, টেকনিক্যালি আমরা বলতে পারি কি হ্যাঁ কচ্ছপ এগোচ্ছে। তো এইভাবে যদি এগোতে থাকি আমি, রাইট, এরকম করে যদি এগোতেই থাকি, এরকম করে এগোতেই থাকছি আমি, এরকম করে এগোচ্ছি, একটা সময় দেখা যাচ্ছে, মানে কি দেখা যাবে আমাদের, কি খরগোশ কিন্তু যতই করুক, যতটুকুই সময়, মানে ওদের মধ্যে পার্থক্য থাকুক না কেন, মানে দূরত্বের মধ্যে, কচ্ছপ আর খরগোশের মধ্যে,
খরগোশটা যখনই ওই জায়গাটা পৌঁছাচ্ছে কচ্ছপটা কিন্তু একটু সরে যাচ্ছে একটু করে। তো একটা গ্যাপ কিন্তু রয়ে যাচ্ছে ওদের মধ্যে। তো টেকনিক্যালি বলতে গেলে এটা কিন্তু কি বোঝা যাচ্ছে কি যতই খরগোশ চেষ্টা করুক না কেন কিন্তু কোনোদিন ধরতে পারবে না। এটা কিন্তু আমাদের টেকনিক্যালি বোঝা যাচ্ছে এখান থেকে, মানে অ্যাটলিস্ট মনে হচ্ছে এখান থেকে। তাই এটার নাম প্যারাডক্স। মানে এটা তো বাস্তবে হয় না। বাস্তবে কচ্ছপে যখন গতি বেশি তাহলে নিশ্চয়ই কিছু না কিছু সময় পর ও গিয়ে ঠিক কচ্ছপকে ধরে ফেলবে। ইনফ্যাক্ট এটাও নয়, কিছুক্ষণ পরে গিয়ে ছেড়েও বেরিয়ে যাবে, মানে ওকে টপকে বেরিয়ে যায়। এবং দুটো বাসে রেসারেসি হচ্ছে, তো একটা বাস কিন্তু বেশি স্পিডে আছে, গতিতে আছে, তো কিছুক্ষণ পরে সে পৌঁছালো এখানে, প্লাস কিছুক্ষণ পরে সে এগিয়েও গেল তার কাছ থেকে। কিন্তু এইখানে দেখে কি মনে হচ্ছে কি যখনই কচ্ছপটা খরগোশটা একটু এগোনোর চেষ্টা করছে, সে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, কচ্ছপটা কিন্তু একটু করে এগিয়ে যাচ্ছে। তো কোনো মতেই এই ধরনের যদি আমি অ্যানালাইসিস করি, এভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু খরগোশটা কোনোদিন ধরতে পারছে না কচ্ছপকে, মানে পৌঁছাতে পারছে না। তারপরের কথা হলো ছেড়ে বেরিয়ে যাবে কিনা, সে পৌঁছাতেই পারছে না ঠিক করে বলতে গেলে। অল্প একদম ছোট্ট একটা ডিস্টেন্স পড়ে আছে হয়তো, গ্যাপ পড়ে আছে হয়তো, সেটাও কিন্তু যখনই কভার করতে যাবে খরগোশটা, তখনই কিন্তু কচ্ছপটা একটু করে এগিয়ে যাবে। ঠিক? সেটা কমতে কমতে থাকছে, হয়তো 10 এর পরে হয়তো 1000 1 মিলিমিটার হলো, তারপরে হয়তো 0.1 মিলিমিটার হলো, এরকম করে করে কিন্তু এগিয়ে যাচ্ছে, গ্যাপটা কিন্তু রয়েই যাচ্ছে। তো এইটাকে তার জন্য বলে প্যারাডক্স। বাস্তবে কিন্তু এরকম হয় না, দেখি না আমরা, কিন্তু এটা যেন অ্যানালাইসিস করে এরকম আমার মনে হচ্ছে কি এইটা হবে। এখানে কিন্তু এটা কিন্তু ভুল বার করা অতটা ইজি নয়। এখানে চট করে যে ভুল বার করবে কেউ, সেটা কিন্তু মানে এটা ইনফ্যাক্ট ভুলের দিকে যাচ্ছেই না, ঠিক দিকে অ্যানালাইসিস চলছে, আমাদের একটু অন্যভাবে দেখছি আমরা, কিন্তু একই রকম জিনিস। তো এটাকে জেনোস প্যারাডক্স বলা হয়। তো যাই হোক, সেই এক্সাম্পলটা আমরা রাখলাম। তো এইখানে কিভাবে লিমিটের সঙ্গে সম্পর্ক, এটা আমরা পরে দেখবো না হয়। তো এই যে কাজটা হচ্ছে, তাহলে কি এটা কি বোঝা যাচ্ছে, তাহলে কি আমি যদি অসংখ্য সময়ের জন্য ওয়েট করে থাকি, অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি, তাহলে কি খরগোশটা কি কোনোদিন টপকাতে পারবে না? কথাটা হলো সেটা। দেখা যাচ্ছে তা না, তা কিন্তু না। কেন? জাস্ট আমি বলি, এখানে কি হচ্ছে ঘটনাটা, যত আমি আগের দিকে যাচ্ছি, খরগোশকে অনেক কটা স্টেপ নিতে হবে। এরকম একটা স্টেপ বলছি আমি, 10 মিটার গেল, তারপর আবার এখান থেকে 1 মিটার পড়ে গেলো, আবার 1 মিটার গেল, আবার 10 সেন্টিমিটার গেল, এরকম করে স্টেপ নিতে হচ্ছে। সেই স্টেপগুলো অসংখ্য হতে পারে, নাম্বার অফ স্টেপ সেগুলো অসংখ্য হতে পারে। কিন্তু টোটাল যে টাইমটা লাগছে, সময়টা লাগছে না, যেমন এখানে কিছু একটা সময় লাগবে এখান থেকে 10 মিটার কভার করতে, ঠিক? এখান থেকে একটু কম সময় লাগবে, এখানে আরো কম সময়, গ্যাপটা কমতে সময়টা খুবই নেগলিজিবল হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটেসিমাল হয়ে যাচ্ছে, একদম ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে। যতটা কল্পনা করতে পারবো দেখবো তার থেকেও কমে যাচ্ছে টাইমটা, সেই কমের টাইমও যে মানে সেইটাও পড়ে আছে সেরকম ভাবে। তো সেটা কিন্তু এইটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে, নাম্বার অফ স্টেপ কিন্তু অসংখ্য হয়ে যাচ্ছে। সময়টাও যেন মনে হচ্ছে অসংখ্য লাগবে, কিন্তু তা নয়, সময়টা ধীরে ধীরে কিন্তু ক্রমশ কমে যাচ্ছে না। তো এরকম যদি অসংখ্য এরকম স্টেপ নেয়, ফাইনালি দেখবো কিছু না কিছু টাইম পরে কিন্তু, মানে বাস্তবে তো সেটা হয়, কিছুক্ষণ টাইম পরে কিছুক্ষণ পরে কিন্তু অ্যাকচুয়ালি খরগোশটা কিন্তু কচ্ছপকে ক্যাচ করে ফেলবে, রাইট? সেটাই কিন্তু এখানে হচ্ছে। যদিও বা টাইমটা ফাইনাইট, মানে আমাদের সময়টা কিন্তু একটা কিছু 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম কিছু লাগছে, আমার যেন দেখে মনে হচ্ছে অনেক অনেক ধাপ যেন এগোতে হচ্ছে, রাইট? তো এটাকে বলা হয়, মানে এটাকে কি করা হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা কোনো জিনিস ফাইনাইট জিনিসকে, মানে যেটা মানে গুনতে পারি, যেটা 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড ফাইনাইট, সেটাকে আমরা ইনফিনিট ভাগে ভাঙতে পারি, অসংখ্য ভাগে ভাঙতে পারি। এখানে যেমন সময়টাকে আমি অনেক ভাগে ভেঙেছি, ইনফিনিট ভাগে কিন্তু ভাঙতে পারি। তো সেই যে ছোট ছোট অংশগুলো হয়েছে, সেটা অ্যাকচুয়ালি একদম ক্ষুদ্রতম, মানে যেটা আমি ভাবনা চিন্তা করতে পারবো তার থেকেও আমি কমে কিন্তু নিয়ে যেতে পারি, রাইট? যেমন একটা উদাহরণস্বরূপ কি আছে, আমার কাছে সাপোজ একটা লেন্থ, একটা রড আছে, রাইট? বা একটা কিছু 1 মিটারের কিছু একটা, সাপোজ আমার কাছে একটা রড আছে, রাইট? রড, এটা একটা ফাইনাইট মানে এর একটা মাপ আছে, আমি দেখতে পাচ্ছি 1 মিটার, সোজা কথা বলতে পারছি। তো এইটাকে আমি অসংখ্য ভাগে কিন্তু ভাঙতে পারি, রাইট? তুমি 100 ভাগে ভাঙলে আমি কিন্তু 100 বেশি ভাঙতে পারি, আমি 200 ভাগে ভাঙতে পারি, কেউ 1000 ভাগে ভাঙতে পারে, কেউ এটাকে 10,000 ভাগে ভাঙতে পারে, আরো কমাতে পারি, এটা কমাতে পারি এটাকে আমি। তো যতটা আমি ভাবতে পারছি তার থেকেও কিন্তু আমি কমাতে পারি, সেটা আমার কাজ। কি করে করবো আমি? একটা উপায় হলো, সাপোজ এটাকে আমি আধা করলাম, প্রথম এটাকে হাফ করলাম, এই টুকরোটাকে, এই গোটা এটাকে হাফ করে দিলাম, প্রথম স্টেপ, এটাকে হাফ করলাম, ভেঙে দিলাম মাঝখান থেকে, রাইট? এবার 2 হাফ যে টুকরো হলো, দুটো হাফ যে হলো, সেগুলোকে আরো আমি হাফে হাফ করি, রাইট? তো এই যে দুটো টুকরো এসছে, এই দুটো টুকরো, এটা আমি আবার হাফ করি, এই দুটোকে আমি হাফ করলাম আবার, তারপরে যে ওইখান থেকে যে টুকরোটা সেখানে আবার হাফ করলাম। তো এইখানে আমি এটা কিন্তু কন্টিনিউয়াস করতে পারি, আমি চালাতে পারি এটাকে, রাইট? তো ওই যে কোনো একটা ফাইনাইট জিনিসকে কিন্তু আমি অসংখ্য ভাগে কিন্তু ভাঙতে পারি। তখন যে ওই ভাগগুলো হচ্ছে, ভাগশেষগুলো যেগুলো পড়ে আছে আমার কাছে, সেগুলো কিন্তু ইনফিনিটেসিমাল বলি ইংরাজিতে, ওটা আমরা খুবই ক্ষুদ্র হয়ে যাচ্ছে, মানে
সেটা আমরা যেটুকু কল্পনা করতে পারি আর তার থেকেও কিন্তু আমি কমের দিকে মানে হয়, সেটা ইমাজিনেশন যেটা আছে কল্পনার মধ্যে আমি আনতে পারবো না, আনবো কিন্তু তার সেটা কল্পনারও বাইরে, রাইট? যেটা কল্পনা করছি তার থেকেও বেশি আমি করতে পারি, তার থেকেও বেশি ভাগে আমি ভাঙতে পারি। তো এখান থেকে আমি একটা মানে ইনফিনিটেসিমাল কনসেপ্ট দিলাম। ওকে, মানে যে কোনো ফাইনাইট জিনিসকে আমি কিন্তু ইনফিনিটেসিমাল ভাগে ভাঙতে পারি, ঠিক? তো এখানে আমার লিমিটের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। তাই আমি জাস্ট একটা প্যারাডক্স বললাম। এই প্যারাডক্সটা হলো কি, ব্যাপারটা হলো কি, এবার তোমরা ভেবে দেখো, মানে এটা খুব ইন্টারেস্টিং প্যারাডক্স। কি হচ্ছে ঘটনাটা এখানে ভাবে, তাহলে কি কোনোদিন আমরা তো এটাও জানি কি খরগোশ কিছুক্ষণ পর টপকে বেরিয়ে যাবে, কিন্তু কোথায়, এ তো পৌঁছাতেই মনে হচ্ছে পাচ্ছে না, তাহলে টপকাবে কখন? টেকনিক্যালি একদম এক্স্যাক্টলি টেকনিক্যালি বলতে গেলে কিন্তু পৌঁছাতে পারছে না, কিছু না কিছু কিন্তু গ্যাপ রয়ে যাচ্ছে। যতক্ষণ একটু এগোবে ধরতে যাচ্ছে তখন দেখছি একটু করে এগিয়ে যাচ্ছে, টেকনিক্যালি বলতে গেলে। তাহলে মানে পৌঁছাতে পারছে না যখন, তাহলে এগোবে কি করে? সেটা এবার ব্যাপার। তো এটা একটা ব্যাপার, ফার্স্ট কথা। তো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আজকে। ওকে, 1 সেকেন্ড, ঠিক আছে। সো এবার নেক্সট হলো কি, মানে আমি কেন এই উদাহরণগুলো দিয়ে আসছি, এই উদাহরণগুলো দিলে আমাদের ওই লিমিট চ্যাপ্টারটা, বাস্তবে লিমিট ডেরিভেটিভ এই যে চ্যাপ্টারটা আছে আমাদের, তো সেটা খুবই কাজে ফিজিক্সে লাগে। ফিজিক্সে তোমরা হয়তো প্রথম থেকেই পড়বে, তো ফিজিক্সে খুবই কাজে লাগে, ভৌত বিজ্ঞানে খুবই কাজে লাগে এটা। তো তাই কিছু মানে ওইখান থেকে অ্যাকচুয়ালি এটাও বলা যেতে পারে কি, যিনি এই কনসেপ্টগুলো যারা এনেছিলেন, ইনফিনিটেসিমাল ক্ষুদ্রতম জিনিস, তারপরে লিমিট ডেরিভেটিভ, কিছুটা কাজ কিন্তু নিউটনও করেছিলেন, অনেকটা কাজই নিউটন করেছিলেন, এই কনসেপ্টগুলো এনেছিলেন। তো নিউটন কিন্তু ফিজিক্সের কোনো একটা প্রবলেমকে সলভ করতে চেয়েছিলেন, বা ওরকম ধরনের বাস্তবিক কিছু জিনিসকে উনি আরো ডিটেলে বুঝতে চেয়েছিলেন, লেবনিজ বা না বলুন। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে সাবজেক্টটা ডেভেলপ করে। ওকে, তারপর আরো অনেক ম্যাথামেটিশিয়ানরা এটা কাজ করেছে, গণিত যারা পড়ে। গস তার মধ্যে একজন খুব বিখ্যাত লোক। উনি এখনকার দিনে যেটা আমরা এই যে স্ট্রাকচারটা পড়ি, ক্যালকুলাস যেটা বলি আমরা, এটা পুরো ক্যালকুলাসের মধ্যে পড়ছি। তো ক্যালকুলাসে নিয়মিত এখন যেই মানে যেভাবে আমরা স্টাডি করি সেটা মোস্টলি গসের ডেভেলপমেন্ট। ওকে, কার্ল ফ্রেডরিচ গস বলে একজন ছিলেন, তো ওনার এটা উনি পুরোপুরি রূপ দিয়েছে, এটাকে স্ট্রাকচার দিয়েছে। ওকে, কিন্তু এই যে লিমিট ডেরিভেটিভ এই যে জিনিসটা, ক্যালকুলাস, ওভারঅল ক্যালকুলাস জিনিসটা পুরোটা, এটা কিন্তু মানে ম্যাথামেটিক্স ডেফিনেটলি একটা বিরাট জিনিস, কিন্তু এটার একটা হিউজ অ্যাপ্লিকেশন, মানে এটা দিয়ে আমরা অনেক কিছু স্টাডি করি, জীবন বিজ্ঞান থেকে শুরু করে ভৌত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এই যে স্টক মার্কেট হচ্ছে, বাণিজ্য, এইসব জিনিস পুরোপুরি কিন্তু আমরা ক্যালকুলাসের বেস করে স্টাডি করি, মানে অনেকটা ক্যালকুলাসের ইউজ কিন্তু হয় আমাদের। তো এই সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং, তাই আমি এরকম উদাহরণ দিয়ে স্টার্ট করছি। ওকে, নেক্সট হলো আরেকটা উদাহরণ দিই আমি। এটা প্যারাডক্স গেল, এটা প্যারাডক্স বলে, মানে যেন কি হলো, মানে ঘটনাটা এরকম হওয়া উচিত না, কিন্তু একটা মনে হচ্ছে না এরকম হবে, তো সেখানে প্যারাডক্স বলা হচ্ছে। তার জন্য প্যারাডক্স সলভ করতে হবে, মানে কিছু না কিছু কনসেপ্ট আমাদের চেঞ্জ করতে হবে, কিছু না কিছু এখানে একটা অন্য ভুল কনসেপ্ট আসছে, বা কনসেপ্ট একটু ডিফারেন্ট হলে আমার অ্যান্সারটা হয়ে যাবে, সলভ হয়ে যাবে জিনিসটা, প্যারাডক্স থাকবে না তাহলে, এরকম ব্যাপার। তো প্যারাডক্স তার জন্য বলা হচ্ছে। এটা এক্সপেক্ট করছি তোমরা এগুলো মানে এটা নিয়ে ভাববে কি হলো ঘটনাটা তাহলে, রাইট? তো ওকে, তো নেক্সট স্টেপ হলো, এটা সিম্পল এক্সাম্পল, চোর পুলিশ হতে পারে। পুলিশ ধরার চেষ্টা করছে চোরকে, পুলিশের বেগ বেশি, পুলিশ গাড়ি নিয়ে ছুটছে, আর এ হলো এমনি পায়ে ছুটছে, রাইট? তো কিন্তু পুলিশ টেকনিক্যালি বলতে গেলে কোনো ধরতে পারছে না, একটু করে গ্যাপ রয়ে যাচ্ছে, তো এরকম একটা ব্যাপার। ওকে, তো ঠিক আছে। তো নেক্সট এক্সাম্পল হলো, নেক্সট যে এক্সাম্পলটা হবে সেটা হলো আবার একটা এরকম একটা উদাহরণ। কি উদাহরণ? যেমন সাপোজ একটি ভদ্রলোক, আমাদের রাস্তাঘাট দেখে যেমন ট্রাফিক পুলিশ থাকে, তো ট্রাফিক পুলিশরা অনেক সময় দেখে কি, যারা গাড়ি অনেক স্পিডে চালায় তাদেরকে ধরে কি তোমরা একটা স্পিড লিমিট ক্রস করেছো, 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাওয়ার কথা, তুমি এখানে 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছ, তো ধরে ফেলি ট্রাফিক পুলিশরা। তো এরকম একটা সিচুয়েশন ভাবা যায়, প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন। কি সিচুয়েশন? আর আমরা যদি নিজেদেরকে পুলিশের জায়গাটায় বসাই তাহলে কি হয় ঘটনাটা, সেটা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তো আমরা পুলিশ এখানে, রাইট? আমরা পড়াশোনা করেছি এবং আমরা মানে পুলিশ, কিন্তু আমরা যদি ফিজিক্সের কিছু কোশ্চেন, ভৌত বিজ্ঞানের কোনো কোশ্চেন যদি তাকে করা হয়, তাহলে সেই যেন পুলিশ অ্যান্সার দেয়, সেরকম একটা ব্যাপার। আমরা পড়াশোনা করে সায়েন্স বিজ্ঞান পড়েছি, নিয়ে গেছি ওখানে। ওকে, তো এই ব্যাপার। তো কি হলো ঘটনাটা, কি একজন ভদ্রলোক সে গাড়ি চালাচ্ছে, আর সে কি হলো, সে গাড়ি, রাইট? তো সে যাচ্ছে আর একটা ওই
এখনকার দিনে সব জায়গায় শহরে বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় দেখবো অধিকাংশ জায়গায় ওই স্পিড মাপার মানে ওই বেগ বা গতি মাপার একটা মেশিন থাকে। তো গাড়ি পেরোলেই ফট করে মেপে ফেলো কত বেগ হচ্ছে। তো এবার হয়েছে ঘটনাটা কি, একটা পুলিশ ওকে ধরেছে, মানে পুলিশ গাড়িটা পেরিয়েছে জাস্ট ওই চেকপোস্টটাকে, এই পোস্ট সাপোজ চেকপোস্ট চেকপোস্ট এটা 60 কিলোমিটার পার এরকম একটা গতি দেখাচ্ছে, রাইট, পার আওয়ার। তো এটা গাড়িটা পেরিয়েছে এদিকে, কার এটা গাড়িটা এদিকে ক্রস করেছে আর পুলিশ ওকে ধরে ফেলেছে। ধরে ফেলে বলছে কি, তুমি 60 কিলোমিটার পার আওয়ার গতিতে কেন এগোচ্ছ, তোমার ফাইন লাগবে, ধরেছে। এবার এই ভদ্রলোক উনি কিন্তু তখনই গাড়িটা স্টার্ট করেছিল, একটু আগে থেকে স্টার্ট করেছে, রাইট। এবার উনি বলছেন কি কি ব্যাপার হলো, আমি 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথায় যাচ্ছি, আমি তো এই তো গাড়িটা স্টার্ট করলাম, 7 মিনিট গাড়িটা চালিয়েছি, মাত্র 5-6 মিনিট গাড়িটা চালিয়েছি, আমি তো 1 ঘন্টা যাইও নি এখন, আর আপনি বলেছিলেন আমি 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছি, এবার কি কথা। পুলিশ দাঁড়িয়েছে, পুলিশ শুনছে কথা, ইনি বলছেন, ভদ্রলোক বলছেন ধরেছে ওনাকে, আমি তো এই গাড়ি স্টার্ট করলাম, স্টার্ট করে এগোচ্ছি, আমরা পোস্টের সামনে দিয়ে পেরোলাম, 7-8 মিনিট হলো মাত্র, আমি তো 1 ঘন্টা যাইনি এখনো, তো আপনি কি করে বললেন আমি 7 কিলোমিটার পার আওয়ার আমি যাচ্ছি, প্রতি ঘন্টা আমার 60 কিলোমিটার আমি কভার করছি, এটা কি করে বললেন। তো পুলিশ এবার ব্যাপারটা হলো কি, পুলিশের জায়গায় আমাদেরকে পাঠাবে, পুলিশ কি করবে, পুলিশ এই ব্যাপার নিয়ে অতটা ভাববে না, পুলিশের দরকার নেই ভাবা, পুলিশ বলবে কি যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন, আমাকে বলার দরকার নেই, আপনি দেখেছি এখানে, বাস আপনি কোর্টে গিয়ে বলুন, বাস মিটে গেল। তো এবার কিন্তু আমরা একটা ভাবছি, যদি আমরা পুলিশের জায়গায় থাকতাম, তুমি বিজ্ঞান পড়ে গেছো, পুলিশের জায়গায় গেছো, তো তোমাকে একটা কিন্তু ভদ্র অ্যান্সার দিতে হবে, কি ব্যাপার হলো, কি কি মানে এটা 60 কিলোমিটার যে আমি যাচ্ছি প্রতি ঘন্টায়, বললাম আমি লোকটা তো আমাকে কোশ্চেন করলো কি আমি তো এই 7 মিনিট গাড়ি চালিয়েছি, তো 60 কিলোমিটার পার আওয়ার হলো কি করে আমার গাড়িটা, আমি তো 7 মিনিট 1 ঘন্টা চালাইনি গাড়ি, এখন 60 কিলোমিটার যাওয়ার প্রশ্নই ওঠে না। এবার হলো কি, এখানে একটা তখন এই যে পুলিশ হয়েছে ভাব, তো পুলিশ একটু ভদ্র অ্যান্সার দিল, কি বললো কি, মশাই আপনি যদি যেভাবে গাড়ি চালাচ্ছেন কি হতে পারে, বা কিভাবে অ্যান্সার দিতে পারে মশাই একটা অ্যান্সার দিতে পারে কি, আপনি যেই অবস্থা এখন যেই স্পিডে বা যেভাবে গাড়ি আপনি আপনার গাড়ি অবস্থা ছিল যখন চেকপোস্টটা ক্রস করছিল, আপনার গাড়ির যে অবস্থাটা ছিল, যে গতি ছিল, যা কিছু ছিল, যেটা যা অবস্থা ছিল বলা যেতে পারে, তো সেই অবস্থা যদি আপনি কন্টিনিউ করতেন 1 ঘন্টা ধরে, তাহলে আপনি নিশ্চয়ই 60 কিলোমিটার পৌঁছে যেতেন, 60 কিলোমিটার কভার করে ফেলতেন, এইটা মানে হলো 60 কিলোমিটার পার আওয়ার, উনি এটা বলতেছেন, পুলিশ ওকে বোঝাচ্ছেন, কিছু তো বোঝাতে হবে। তো বলছে কি, আপনি যে অবস্থায় গাড়িটা আপনার যে অবস্থায় ছিল যখন চেকপোস্টটা ক্রস করছিল এখানটা, সেই অবস্থায় যদি আপনি কন্টিনিউ করতেন, ওই অবস্থায় সেম অবস্থায় যদি আপনি থেকে যেতেন 1 ঘন্টা ধরে, তাহলে আপনি নিশ্চয়ই 60 কিলোমিটার কভার করে ফেলতেন। তাহলে মোটামুটি একটা বোঝাচ্ছে, হ্যাঁ 60 কিলোমিটার পার আওয়ার মানেটা উনি বোঝানোর চেষ্টা করছেন, 60 কিলোমিটার যদি কন্টিনিউয়াস একই অবস্থায় থাকতেন, তাহলে মানে আপনি এই যে অবস্থায় ক্রস করলেন যখন এই চেকপোস্টটাকে, তখন যে অবস্থায় ছিল আপনার গাড়ি, যে অবস্থায় ছিল, যেই অবস্থায় মুভমেন্ট করছিল, সেই অবস্থা যদি আপনি মেনটেন করতেন, তাহলে 1 ঘন্টা ধরে, তাহলে আপনি নিশ্চয়ই 60 কিলোমিটার পৌঁছে যেতেন, সেটাই মানে আমরা 60 কিলোমিটার পার আওয়ার বলছি। এবার তখন এই যে মালিক, সে যে ভদ্রলোককে ধরা হয়েছে, উনি তো একটা জিনিস বলতে পারে, উনি বলতে পারে কি আমার তো অ্যাক্সিডেন্ট, আপনি জানলেন কি করে আমি 1 ঘন্টা ধরে মানে আমি এইভাবেই যাবো, সেটা জানলেন কি, আমার তো পা অ্যাক্সিলেটরের উপরে, ব্রেকের উপরে ছিল, আমি যে একটু পরে গিয়ে থেমে যেতাম গাড়িটা, তো আমি 1 ঘন্টা যেতামই না, তো 60 কিলোমিটার প্রশ্নই উঠলো না, তো এই 1 মিনিট পরে গিয়ে আমি থেমে যেতাম গাড়িটা, আপনি কিভাবে বললেন কি আমি 1 ঘন্টা যদি যেতাম তাহলে এটা হতো, আমি যাচ্ছি না, তাহলে প্রশ্নটা উঠলো কি করে, হয়তো পায়ে আমার ব্রেকে পাটা ছিল, জাস্ট আপনি ধরলেন বললেন, মানে ব্রেকে পা কষতাম আর থামতাম একটু পরে, 1 ঘন্টা যাওয়ার আমার প্রশ্ন, এক অবস্থায় যাওয়ার প্রশ্ন ছিলই না কিছু। তো সেটা একটা ব্যাপার। তো পুলিশ আবার একটুখানি বলবে কি ব্যাপার হলো এটা, মানে উনি প্রশ্ন করতেই পারে। এবার আরেকটা জিনিস বলা হোক কি, এইটা বলে উনি আরেকটা জিনিস বললেন ভদ্রলোক কি, আমি এক অবস্থায় মানে কি, হয়তো রাস্তাটা এরকম আছে, রাস্তাটা বেঁকা আছে এরকম, রাইট, আমি এক অবস্থায় যাচ্ছি মানে কি, এখানে এক অবস্থাটা কথার অর্থ কি, আমি এখানে চেকপোস্ট আছে, আমি এইদিকে এগোচ্ছি, এখানে আমাকে ধরেছে, এই জায়গাটা ধরেছে, আমাকে এখানটা ধরেছে, রাইট। তো আমি যদি এক অবস্থা মানে আমি এইদিকে যাচ্ছিলাম, সোজা যাচ্ছিলাম একটু, রাইট, সোজা যাচ্ছিলাম একটা অবস্থায় কিছু একটা ছিলাম, আমি যদি এই এক অবস্থায় চলতে থাকি, তাহলে মাঝখানে কিন্তু আটকে যাবো, ধাক্কা মেরে দেবো, দেয়ালে ধাক্কা মারবো। এক অবস্থা মানে কি হলো, আপনি যে বললেন আমি এক অবস্থায় যদি যেতাম, তাহলে আমি 1 ঘন্টায় 60 কিলোমিটার পৌঁছে যেতাম, তাই এক অবস্থায় গেলে তো আমি সামনে গিয়ে দেয়ালে ধাক্কা মারতাম, তো এক অবস্থাটার অর্থ কি। তো এইভাবে অনেক রকম জটিলতা কিন্তু তৈরি হতে পারে এই কথাটার অর্থের মধ্যে, রাইট। তো এই যে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যে ছুটছে, রফতার নিয়ে ছুটছে গাড়িটা, তো এই যে ভেলোসিটি একটা কথা বললাম, একটা বেগের কথা বললাম, তো এইটাকে আমাকে কিন্তু প্রপারলি ডিফাইন করতে হবে, এর একটা মানে এটা কিন্তু আমাকে প্রপারলি একটা ডেফিনেশন দিতে হবে কি কাকে বলি আমরা,
ভেলোসিটি কাকে বলি বা বেগ কাকে বলি, রাইট? আমরা যা পড়েছি ক্লাস 10 অব্দি ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে আরেকটু প্রপার ডিফাইন করতে হবে কি বেগ কি একটা, যেমন এখানে যে বেগটা কথা বলছি, আমরা যখনই বেগ কথা বলি দেখবো কি বেগ কাকে বলে বা গতি কাকে বলে, কি এইখান থেকে একটা এখানে টাইম, সাপোজ একটা টাইম থেকে টি ইজ ইকুয়াল টু টি1, এটা একটা টাইম, আমার ঘড়িতে টাইম দেখাচ্ছে টি1, এখানে টাইম দেখাচ্ছে টি2। তো টি1 থেকে টি2 সাপোজ 100 মিটার আছে, তো এই 100 মিটার গেল আর সময় লাগলো সাপোজ 10 সেকেন্ড। তো এটাকে ডিভাইড করলে কতটা দূরত্ব গেল, 100 মিটার গেল এবং কত সেকেন্ডে গেল, ঠিক? তো সেটাকে যে ডিভাইড করে আমরা লিখি সেটাকে আমরা বলি গতি। আপাতত ভেবে এসেছি মিটার পার সেকেন্ড, মানে 10 মিটার পার সেকেন্ড, সরি, মানে 10 মিটার পার সেকেন্ড, এরকম করে আমরা গতি বুঝে এসেছি। তো সেই ডেফিনেশন ইউজ করলে অনেক রকম কিন্তু কমপ্লেক্সিটি, সার্টেলিটি আমরা মানে অনেক রকমের খুব মানে ভেতরের ডিপ জিনিস সেগুলো কিন্তু আমরা ছেড়ে এগিয়ে যাই। এর মধ্যেখানে কি হচ্ছিল, এখানে যে ও কি একরকম গতিতে এগোচ্ছিল, মানে প্রতি সেকেন্ডে কি 10 মিটার করে এগোচ্ছিল 100 মিটার কভার করার জন্য, না মাঝখানে একটু বেড়ে গেছিল, মাঝখানে কমে গেছিল, বেগে ছিল, দাঁড়িয়ে গেছিল কিছুক্ষণ, সেরকম হতে পারে, অনেক কিছু হতে পারে। তো ওইটার থেকে এই যে অ্যাভারেজ ভেলোসিটি যেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ গতি, এটাকে আমরা বলি, সেটার থেকে একটা প্রপার, এর থেকে আরেকটু নিখুঁত একটা ডেফিনেশন আছে যেটাকে আমরা বলি মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস বাংলাটা আমি পরে বলবো, মানে একটা মুহূর্তে কি ছিল ভেলোসিটি, বেগ ইনস্ট্যান্টেনিয়াস, মানে এই মুহূর্তে এই যে 60 কিলোমিটার পার আওয়ার বললো, এটা হলো এই মুহূর্তের ভেলোসিটি, এর এক্সপ্লেনেশন এরকম হওয়া না, হবে কি এই মুহূর্তে এটার গাড়িটার কত বেগ ছিল। এই মুহূর্তের বেগ আমরা কিন্তু এখন পর্যন্ত কিছু পড়িনি, আমরা পড়েছি একটা এখান থেকে এখানে এগোলো, তাহলে এতটা দূরত্ব যেতে কত সময় লেগেছে, তার ডিভাইড করলে যেটা হয় সেটা আমরা মোটামুটি বলি বেগ। সেটা কিন্তু একটা অ্যাভারেজ, অ্যাভারেজ আমি বলতে পেরেছি, মানে ভেতরের ব্যাপারটা আমি জানি না কি হয়েছে, বেড়েছেন থামে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ না কি করেছে জানি না, দেখেছি 100 মিটার গেছে 10 সেকেন্ড লেগেছে, তখন যে বেগটা বলছি এটা অ্যাভারেজ বেগ হচ্ছে, রাইট? ভেতরের ব্যাপারগুলো আমি জানি না। কিন্তু এইখানে যে বেগটার কথা বলা হচ্ছে, তো পুলিশটা অ্যাকচুয়ালি বলা উচিত পুলিশের কি এটা হলো তোমার গাড়ির মুহূর্তের, ওই মুহূর্তে যখন তুমি এখানটা ক্রস করছো এই পোস্টটাকে, সেই মুহূর্তে তোমার স্পিড হলো 60 কিলোমিটার পার আওয়ার। এই তখন কিন্তু এই কিছু আর কোশ্চেন করতে পারবে না, ভদ্রলোক কিন্তু কিছু আর কোশ্চেন করতে পারবে না কি এই মুহূর্তে যদি আমার বলে দেয় কি তোমার এই মুহূর্তে ভেলোসিটি ছিল 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবার এই ভদ্রলোক একটা কোশ্চেন প্রশ্ন করতে পারে এখনো কি এই মুহূর্তের ভেলোসিটি মানে কি, একটা পার্টিকুলার মোমেন্টে একটা কারুর স্পিড তার মানে কি, অর্থটা কি? স্পিড অর্থ মানে আমরা জানি একটা পজিশন থেকে একটা পজিশন গেল কত সময় লেগেছে, ভাগ করলে আমি পেয়ে যাবো কতটা দূরত্ব গেল কতটা ভাগ, কিন্তু সেটা হলো অ্যাভারেজ। একটা মুহূর্তে স্পিড মানে কি হয়, একটা মুহূর্তে একটা পার্টিকুলার টাইমে টি ইজ ইকুয়াল টু সাপোজ, যেমন এখানে একটা একটা বাড়ির বিল্ডিং থেকে আমি একটা পাথরকে ড্রপ করলাম নিচেতে গ্রাউন্ডে, ওকে? এই মাটিতে আমি একটা বিল্ডিং এর উপরে আছি, রাইট? তো এই বিল্ডিং এর উপরে আছি, এটা সাপোজ 100 মিটারের একটা বিল্ডিং, একটা বিরাট বিল্ডিং, উপর থেকে আমি পাথরকে ড্রপ করলাম, ছেড়ে দিয়েছি, পাথর পাথর পড়ছে নিজের মতো। তো ইনিশিয়ালি যখন আমি ছাড়লাম তখন আমরা লিখি অনেক সময় টাইম ইজ ইকুয়াল টু 0, এখান থেকে ছাড়লাম, রাইট? 0 সেকেন্ড। 2 সেকেন্ড পর এটার স্পিড কত ছিল, স্পিড তো বাড়ছে, এখানে তো পৃথিবী টানছে, তাহলে স্পিড বাড়ছে, কিন্তু তাহলে এই পার্টিকুলার মুহূর্তে কি স্পিড ছিল, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। এই যে কোশ্চেন গুলো আছে সেটা কিন্তু আমাদেরকে ভালো করে শিখতে হবে কি একটা মুহূর্তে বেগ মানে কি, রাইট? তখন কিন্তু আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কেন কি এখানে এটাও লিমিট আছে, এখানে লিমিট ইউজ হয় আমাদের। কেন এটা ইম্পর্টেন্ট, কেন কি দেখবো কি ফিজিক্সে এবার ভৌত বিজ্ঞান তোমরা যারা পড়বে, ভৌত রসায়ন যা কিছু হোক না কেন, এই উঁচু ক্লাস থেকে যেগুলো পড়বে দেখবে সবই কিন্তু এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, মানে মুহূর্তের স্পিড কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন কি বলে, রাইট? তো এগুলো জানতে হবে। কেন আর একটা কারণে বলছি, কারণ দেখবো কি ফিজিক্সের যে কোনো ইকুয়েশন যখন আমরা লিখি, ক্লাস মধ্যে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, তোকে মানে এটা ফিউচারে খুবই কাজে লাগে এই কনসেপ্টটা, ওকে? তো এই কনসেপ্টটাও আমি লিমিটেড ডেরিভেটিভের মধ্যে আছে, ওকে? তো আমরা স্টাডি করতে হবে, মানে ভেলোসিটি এখন আর আমি অ্যাভারেজ থেকে একটু আরো উন্নত ভেলোসিটি, মানে আর একটু বেটার ওয়েতে ডিফাইন করা, একটা পয়েন্টে একটা টাইমে পার্টিকুলার টাইমে কত ভেলোসিটি ছিল, যখন গাড়িটা জাস্ট চেকপোস্টকে ক্রস করছে সেই মুহূর্তে ভেলোসিটি কি বলে, সেটা কিভাবে ডিফাইন করতে হয়, সেটা কিভাবে বুঝি আমরা, সেটা আমরা দেখবো কিভাবে ম্যাথামেটিক্যালি বুঝি, কিভাবে গ্রাফিক্যালি আমরা বুঝতে পারি, গ্রাফ এঁকে কিন্তু আমরা বুঝতে পারি ভালো করে, তো জিওমেট্রিক্যালি আমরা বুঝতে পারি জিনিসটা, মানে জ্যামিতির কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি, সেগুলো আমরা স্টাডি করবো, ওকে? তো নেক্সট ক্লাসে দেখবো আমরা। তো নেক্সট ক্লাস জানি না আমরা লিমিটটাই স্টার্ট করবো কিনা, অন্য চ্যাপ্টারও স্টার্ট করতে পারি, জাস্ট আজকে একটা টাচ দিলাম, ওকে?
মানে ভেবে দেখো তোমরা এই প্যারাডক্সটা সম্বন্ধে ভেবে দেখো কি হচ্ছে ঘটনাটা। আর এটা একটা, এই যে কথাটা বললাম, তো এটা যদি তোমরা পুলিশ থাকতে তাহলে কি হতো, তোমাকে যদি কোশ্চেন করতো কি ব্যাপার 60 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে নি, আমি তো এখন 1 ঘন্টা যাইনি, তাহলে কি কেন বলছো তোমরা 60 কিলোমিটার আমি এগিয়েছি, 60 কিলোমিটার যাচ্ছি প্রতি ঘন্টায়, রাইট? তো তখন তুমি যদি কিছু অ্যান্সারও দাও, দেখবে এই আবার ভদ্রলোক কিন্তু আবার একটা কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, আমি তো ব্রেক টিপে দিতে পারতাম, আমি তো সেম ভাবে যদি যেতাম তাহলে তো রাস্তা যদি বেঁকা থাকে তাহলে আমি ধাক্কা মেরে দিতাম দেয়ালে, অনেক কিছু হতে পারতো, রাইট? তো এই কথার অর্থ কি হলো প্রপারলি, ওকে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে তোমাকে। ওকে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ওকে, ঠিক আছে, স্টপ করছি। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।